কোডোস টিউটোরিয়ালের ১৩তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর আগে এই টিউটোরিয়ালের ১২টি পর্ব আপলোড দেওয়া হয়েছে। সেখান থেকে আপনাদের বিভিন্ন জিনিস দেখানো হয়েছে। কিভাবে আপনারা কোমাটোস অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, কিভাবে ব্যবহার করবেন এবং ছোট, ছোট ভিডিও ক্লিপ কিভাবে তৈরি করবেন, কিভাবে কাস্টম ক্যারেক্টার তৈরি করবেন, বিভিন্ন জিনিস দেখানো হয়েছে। তো এগুলো দেখানোর পর আমি অনেকদিন যাবৎ আর কোনো ভিডিও দেয়নি। তার কারণও আমি লাস্ট ভিডিওতে বলেছি। কেননা আমাদের যে অ্যাপ্লিকেশনটা ছিল সেটাতে অনেক প্রবলেম দেখা দিচ্ছিল এবং সবথেকে বড় প্রবলেম যেটা ছিল সেটা হলো স্ক্রিন রেকর্ডিং হচ্ছিল না। অর্থাৎ আমরা একটা ভিডিও সেখান থেকে তৈরি করে সেটাকে রেকর্ড করে আমাদের ফাইলে আনতে পারছিলাম না। তো এই সমস্যাটার সমাধান একটা পাওয়া গেছে এবং খুব কার্যকরী একটা সমাধান পাওয়া গেছে। আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই কোমাটোস অ্যাপ্লিকেশন থেকে একেবারে কোনো ঝামেলা ছাড়াই আপনারা একটা ভিডিও তৈরি করে সেটাকে আপনাদের গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল প্রসেসে চলে যাই। তো তার জন্য প্রথমে আপনারা কোমাটোস অ্যাপ্লিকেশনটি এভাবে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে লেটস স্টার্ট এর মধ্যে ক্লিক করে দিবেন। এখন হলো আসল কাজ। এখন এখান থেকে আপনাদের যদি লেটেস্ট ভার্সন আপনারা ব্যবহার করে থাকেন কোমাটোসের, আর যদি না করে থাকেন তাহলে অবশ্যই আপডেট দিয়ে নেবেন। তাহলে এখান থেকে দেখুন এখানে ২ টা জিনিস আছে। ইউজ রেকর্ডিং ইঞ্জিন অন, ইউজ রেকর্ডিং ইঞ্জিন 2। তো এখান থেকে আমি ২ টাই সিলেক্ট করে দেখেছি, কোনোটাই খুব একটা ভালোভাবে কাজ করে না। আমি বুঝলাম না যে আমি ১ম ভেবেছিলাম হয়তোবা এটা আমার ফোনের শুধুমাত্র সমস্যা। কিন্তু পরবর্তীতে যখন আমি দেখলাম যে কোমাটোস যে অ্যাপ্লিকেশনটা Google Play Store এ আছে, এটার নিচে দেখবেন রিভিউ দেওয়া আছে। তো দেখলাম 99% রিভিউতেই এই একই সমস্যা। স্ক্রিন রেকর্ডিং হয় না। তো এইটার সমাধান পরবর্তীতে আমি দেখলাম যে এখানে আরেকটা অপশন তারা ব্যবহার করেছে। সেটা হলো ইউজ, এখান থেকে দেখুন ইউজ এক্সটার্নাল রেকর্ডার। এইটা ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের যে ভিডিওটা আপনারা একটা এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের যে ভিডিওটা এখান থেকে রেকর্ড করতে পারবেন। তার জন্য জাস্ট এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের এখান থেকে এভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখন এক্সটার্নাল মানে যে স্ক্রিন রেকর্ডারটা আছে এটা আপনারা Google Play Store থেকে ভালো দেখে একটা স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করে নিতে পারেন। আর যদি আপনারা খুব একটা না বোঝেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে আমি একটা স্ক্রিন রেকর্ডারের লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। আপনারা যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন এটা ওই স্ক্রিন রেকর্ডার দিয়েই রেকর্ড হচ্ছে। তো স্ক্রিন রেকর্ডারটা কিভাবে ব্যবহার করবেন সেটার উপর আমার অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এভাবে আপনারা কাজটা করবেন। এবার সেই স্ক্রিন রেকর্ডারটাকে আপনারা ওপেন করবেন। করার পর উপরের দিকে যেভাবে আমার এখান থেকে আমাদের টুলসগুলো আছে এভাবে এখান থেকে চালু করে দিবেন। দেওয়ার পর এটাকে ল্যান্ডস্কেপ মোডে কিন্তু রাখবেন। ল্যান্ডস্কেপ মোডে রেখে তারপর এখান থেকে আমি আপনাদের রেকর্ড করে দেখাচ্ছি যে কিভাবে রেকর্ড করবেন। ঠিক এভাবে আপনারা এখান থেকে ম্যান আইকনের মধ্যে গিয়ে আমি বাদবাকিগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি। জাস্ট একটা এখান থেকে রাখবো। তো এখান থেকে আমি ইন্ডিয়ান ওয়াইপ অন রেখে দিচ্ছি। ওকে করে দিলাম। এটাকে ধরে একটু মাঝখানের দিকে এনে এনে দিলাম। এখানে এপাশে ক্লিক করে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে এবং গ্রিন ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি। এটা কিভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন। এর আগের ভিডিওতে দেখানো হয়েছে। যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখবেন। এখান থেকে ওকে। এখন এখান থেকে আমি এটাকে একটা অ্যাকশন বা একটা কাজ করতে দিব। তার জন্য এখান থেকে প্লাস এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে ১ম অপশনটার মধ্যে গিয়ে আমরা কোনো একটা কাজ দিই বা একটা অ্যাকশন এখান থেকে সিলেক্ট করি। তো এখান থেকে রান সিলেক্ট করি। রান দিলে এখান থেকে সে দৌড়াতে থাকবে। এই অবস্থায় আপনার এটাকে রেকর্ড করতে চাচ্ছি। তো তার জন্য জাস্ট উপরের দিকে রেকর্ডিং আইকনে ক্লিক করে দিব। এখান থেকে জাস্ট এভাবে রেখে আমরা কিছুক্ষণ এটাকে এভাবে রেখে দিব। তাহলে আমাদের যে স্ক্রিন রেকর্ডারটা আছে এক্সটার্নাল যেটা, এটা না কিন্তু। এক্সটার্নাল ওই স্ক্রিন রেকর্ডারে এই যেটা এখানে হচ্ছে এটা একেবারে রেকর্ড হয়ে যাবে। তো এখান থেকে কিছুক্ষণ এভাবে রেখে দিলে এটা রেকর্ড হয়ে যাবে এবং রেকর্ড হয়ে যাওয়ার পর এখান থেকে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এভাবে কিছুক্ষণ রেখে দিই। তো এতটুকু সময় থাকলো। এবার এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি। কেটে দিব। যেহেতু এখানে আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে এজন্য আমি কাটতে পারছি না। তো ধরুন ওটা আমার রেকর্ড হয়েছে কিন্তু। আমি দেখাবো পরবর্তীতে যে রেকর্ড হয়েছে কিনা আপনাদের। যে এখন আপনারা এভাবে কিন্তু রেকর্ড হতে মানে করে নিতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদের দেখাতে পারছি না কারণ আমার যে ভিডিওটা আমি করছি এটার মধ্যেই একটা অংশে এটা রেকর্ড হয়েছে। তার জন্য আমি আপনাদের আলাদা করে দেখাতে পারছি না। তো আমি চেষ্টা করব যে আমার এই পুরো ভিডিওটা বলার পর লাস্টে একটা অংশে আপনাদের এই ভিডিওটা মানে এই ভিডিও ক্লিপটা দেখিয়ে দেব। তো এখানে আমরা ভিডিওটা শেষ করছি। এর পরবর্তীতে আমরা ভিডিও ক্লিপটি দেখতে পাবেন। তো ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।